এই ভিডিওটির মধ্যে দিয়ে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব এবং কিছু মানুষের মুখে জুতো মারব। এই কথাটা শুনে অনেকেই অবাক হবে, কারণ এরকম ভিডিও আমি খুব একটা বানাই না এবং এরকম ভিডিও আমি করতে পছন্দ করি না। কিন্তু বেশ কিছুদিন ধরে অনেক রকম কথাই আমার কানে আসছে, অনেক মানুষে অনেক কৌতূহল আমাকে নিয়ে। তাই কৌতূহলগুলো দূর করার জন্য এই ভিডিওটা করতে বাধ্য হলাম। না মানে এত টাকা আমি কিভাবে পাই, এত দামি দামি ড্রেস আমি কিভাবে প্রেফার করি, এত মেকআপ কিভাবে আমি ইউজ করি, এত টাকা আমার কোথা থেকে আসছে। অনেকের ধারণা আমার বয়ফ্রেন্ড আমাকে এগুলো কিনে দেয়। এটা তো আমার বয়ফ্রেন্ডই ভালো বলতে পারবে তার থেকে আমি কী কী জিনিস নিয়েছি, কারণ 10 বছরের মধ্যে সে আমাকে একদিনও হলেও বলতে পারবে না যে আমি তার থেকে কিছু চেয়েছি এবং সে আমাকে দিয়েছে ওটা। যাই হোক, সেটা তো পরের কথা। আর যারা এই কোয়েশ্চেনগুলো করে এবং কৌতূহলগুলো দেখায়, তাদের বাড়ির একটুখানি টিকুচি কুষ্টিগুলো ঘেটে তোমাদেরকে শোনাই চলো। কারণ তারা তো সারাক্ষণ বাইরেই থাকে, আর কার বাড়ির মেয়ে কখন বেরাচ্ছে, কার বাড়ির মেয়ে কোন ড্রেসটা পরেছে সেটা নিয়ে তো বেশি চর্চা করে। তাই তাদের মেয়েরাই 18 বছর হতে না হতেই পালিয়ে যায় এবং পালিয়ে গিয়ে বিয়ে করে এবং বিয়ের পরও বাড়িতেই থাকে। ছেলে মেয়েদের এতটাই চরিত্র খারাপ, এর ওর চান করলে উগিঝুগি মারে। তাই সবাই মিলে একদিন মারতে গিয়েছিল তাদের বাড়িতে। তারাই আবার কত সুন্দর আলোচনা করে এবং চোরের মায়ে বলে না বড় গলা। এবং কিছু কিছু পাবলিক তো একটা মেয়ের বিয়ে দিয়ে দিয়ে আবার সে প্রেগনেন্ট হয়ে যাবার পরও তাকে ঘরে বসিয়ে রেখে দিয়ে। নিজের বাড়ির কেচ্চা যাই থাকুক না কেন, পাড়ার মোড়ে দাঁড়িয়ে লোকের মেয়ের চর্চা করতে আমরা 2 মিনিটও পিছু পা হব না। নিজেদের বাড়ির সঙ্গে গুলিয়ে ফেলবেন না, কারণ আজকালকার সবাই স্বাবলম্বী, কম বেশি সবাই টুকটাক কাজ করে। আর আমার কাজটা আমি তোমাদের সাথে চলো এক্সপ্লেন করিয়ে দিই। যদিও তোমরা জানো কম বেশি সকলেই, তাও আমি তোমাদেরকে বলেই দিই। আমি একজন বাই প্রফেশন ডান্স টিচার প্লাস একজন মডেল এবং তার সাথে সাথে আমি কন্টেন্ট ক্রিয়েটার। তার মানে বুঝতেই পারছো কেমন আমি আর্নিং করি। আবাল পাবলিক যারা মনে করো আমি বউ সাজতে যাই ফটো তোলার জন্য, তাদেরকে আমি বলি সেটা আমি বউ সাজতে যাই না, সেটা আমি শ্যুটে যাই। আর সেটা আমার শ্যুটের চার্জ থাকে 1000 টাকা, 1000 টাকার উপরেও থাকে, লোকেশান অনুযায়ী থাকে। তাহলে বুঝতে পারছো মাসে যদি 10টা শ্যুট করি ক টাকা আর্নিং হতে পারে। তো যাই হোক, আর আশা করি আর কিছু বলার দরকার পড়বে না, কারণ বুঝতেই পারছো আমার মান্থলি ইনকামটা তাহলে কতটা। আর আসি আমার বয়ফ্রেন্ডের কথায়, সে আমাকে যদি কিছু দিয়েও থাকে, আমি যদি কিছু নিয়েও থাকি, সেটা আমাদের দুজনের ব্যক্তিগত ব্যাপার। সে আমাকে ভালোবেসেছে, সে আমাকে 100 বার দিতে পারে। আর দেখো, তোমাদের তো ভালোবাসেনি আর তোমার বাড়িতেও দিতে যাবে না, তাহলে তোমার এত মাথা ব্যথা কিসে? এই ভিডিওটার মধ্যে দিয়ে আশা করি তোমাদের কোয়েশ্চেনগুলো দূর করতে পেরেছি এবং কৌতূহলগুলো মেটাতে পেরেছি। আশা করি ভিডিওটা দেখার পর একটু জ্বালা হবে এবং আবারও আলোচনা হবে। যাই হোক, আলোচনা করার পর যদি কোনো কিছু আরও কৌতূহল থাকে তাহলে আমাকেই জিজ্ঞাসা করে নিও। চলো, টাটা।